এক সপ্তাহ আগে দিল্লির রামলীলা ময়দানে জমিয়তের অধিবেশন হয়েছে, জমিয়তে উলামায়ে হিন্দের। দুজন পাপুলিটি লোক, গুরুত্বপূর্ণ মানুষ বক্তব্য রেখেছেন। এক হচ্ছে মোল্লা আরশাদ মাদানী সাহেব দামাত বারকাতুহু, তিনার ভাইপো মোল্লা মাহমুদ মাদানী সাহেব দামাত বারকাতুহু। তাদের বক্তব্য কি? একটাই, কি যে আমাদের দেশের কিছু হিন্দু সাধু সন্ন্যাসীরা বলছেন, রাস্তাঘাটে মিডিয়ার সামনে বলে বেড়াচ্ছে, আপনারাও শুনবেন হয়তো মোবাইলে, ये हिंदुस्तान जो है ये दुनिया में सबसे पहले सनातन धर्म आया है। শুনেছেন না শুনেননি? সব থেকে প্রথম ধর্ম সনাতন ধর্ম। একজন নতুন বাবা বেরিয়েছে আমার বয়সী, তার নাম হচ্ছে বাবা ধীরেন্দর ধাম, বাগেশ্বর বাবা। আমি মধ্যপ্রদেশে জলসাই যাচ্ছি, তার বীজ মারবো আমি, কি বুঝলেন? से चैलेंज করেছে কালকে, पूरे दुनिया की कोई भी माई का लाल हमारा चैलेंज को स्वीकार कर ले और हम जो काला दिखाते हैं भगवान के कृपा से लोगों की भविष्यत बता देते हैं, उनका सब कुछ बता देते हैं, दुनिया में हमारा चैलेंज को कोई स्वीकार नहीं कर सकता। बागेश्वर धाम बाबा, अगर हिम्मत है तो तुम्हें हमने चैलेंज फेंक दिया, चलो तुम प्रशासन को ले लो, हमारे देश के कानून से बताओ, दिल्ली से लेकर हिंदुस्तान की कौन सी जगह पर बैठना चाहते हो, बैठो, और सिर्फ हमारे भविष्य बता दो तो हम तुम्हें दाव पे लगा देंगे और हम हिंदू धर्म कबूल कर लेंगे। चलो है तो दम है तो हमसे लड़ो। हिंदुस्तान के बाहर जाना तो बहुत दूर है, जरा हमारे जैसे मौलवी से एक मर्तबा बैठ जाओ ना बाबा। उन्हीं बोलचेन हिंदुस्तान, ये हिंदुस्तान हिंदुओं का है, सनातन का है, हिंदू राष्ट्र घोषित किया जाएगा, कर दो यार, कौन मना कर रहा है? बड़ी दुख की बात है, बड़ी दुख की बात है। আমাদের দেশের কিছু লোক বলছে हिंदुस्तान में हिंदू खतरे पे है, प्रधानमंत्री जी हिंदू है, गृह मंत्री हिंदू है, स्वराष्ट्र मंत्री हिंदू है, देश के सारे मुख्यमंत्री सारे राज्य के सब हिंदू है, एसपी डीएसपी हिंदू है, फिर भी हिंदू खतरे में है। उससे अच्छा तो भाई किसी मौलवियों को बना दो, कम से कम मुसलमान तो खतरे पे आ जाए, किसी मुसलमान को प्रधानमंत्री बना दो कि मुसलमान खतरे पे आ जाए। बड़ी दुख की बात है, हमारे देश में बहुत बड़ा षड्यंत्र रचा जा रहा है, पूरे हिंदुस्तान के ऊपर रचा जा रहा है। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, হাত তুলে ওয়াদা করুন আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনের দিক আছে, আল্লাহর কসম, বেঈমান কাফেরের কোনো দিক নাই। যারা মুমিন হবে, মুসলমানের আমাদের দেশে অভাব নাই, অভাব আছে গাদা মুসলমান, মুমিনের অভাব আছে। আপনি মিডিয়াতে দেখতে পাবেন রুবিকা লিয়াকত, সে নিজেকে বলছে हम मुसलमान हैं, बोलचे ना बोलेनी, हम मुसलमान हैं और हम बैठ के प्रूफ कर देंगे तू बेईमान है। इंशाल्लाह हम प्रूफ करेंगे, बैठ जा हमारे साथ, तू बेईमान है ये हम प्रूफ कर देंगे, बैठ जाओ हमारे साथ। দেখবেন রিপাবলিকে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে आमिर सोहेल, एक नंबर का छट्टा हुआ बदमाश है और बेईमान भी है, हम प्रूफ कर देंगे। तस्लिमा नासरीन কাদের ঘরের মেয়ে, মুসলিম না অমুসলিম? মুসলিম ঘরের, তাকে মুসলমান বললে আপনার ঈমান চলে যাবে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে কলম টেনেছে। জাস্টিস ইনায়েতুল্লাহ নবীজির জীবন আদর্শের উপরে, ইসলামের উপরে কলম টেনেছে, মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে, নবীজির জীবন আদর্শ আর কোরআনের উপরে চ্যালেঞ্জ ছুড়েছে। আমার ভাই, এই যুগেতে যতগুলো ইসলামের দুশ্মন দেখছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে নয়, আমাদের মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তার আমি
প্রুফ আপনাদিকে দিয়ে যাব। বড় কষ্ট লাগে। মুসলমান এটাই জানে না আমার ইমানটা কেমন, ইমান কাকে বলে জানে না। যার করণে দেখিয়ে দেবো, আমাদের পশ্চিমবাংলার বহু মুসলমান নেতা নেত্রী তারা অমুসলিমদের কালচারকে নিজের মনে করে সম্প্রীতি বলে চালিয়ে দিচ্ছে, অথচ জানে না আমার জন্য এই জিনিসটা প্রযোজ্য না প্রযোজ্য নয়। আমার ভাই, কোনো মুসলিম ছেলে কোনো যদি হিন্দু বাড়িতে গিয়ে বলে, তাকে যদি বলে দাদা তুমি তো মুসলিম, তোমাদের জন্য আলাদা সবজি করা হয়েছে, তোমাদের জন্য আলাদা রান্না করা হয়েছে, আপনি কি বলবেন? আপনি বলবেন দাদা আমি ডাল সবজি খাবো, ঠিক কি না? আমার অন্য কিছু খাওয়া যাবে না, কাটা মাংস চলে না। অনেক মুসলমান ছেলের নাম লিবার জন্য আমাকে যাতে ভালো বলে, ও আমার কাটা পাটা বাজ বিচার না, আমাকে যা দিবেন চলবে। এরকম মাল আছে না নেই? গাদা আছে। এই হারামখোররা জানে না তুই যখন খেয়ে বেরিয়ে যাবি, ওই হিন্দু ভাই পেছনে বলবে শালা হারামির বাচ্চা ধর্ম মানে না। ওই তোর বন্ধু হিন্দু ভাই বলবে এ হারামখোরের বাচ্চা ধর্ম মানে না। তোকে হারামখোরের বাচ্চা বলবে, মানুষের বাচ্চা বলবে না। আর তুই যদি বলিস দাদা আমার এটা চলবে না, আমি একটা ছোট্ট ঘটনা শোনাই। বোম্বেতে আমার ভাইয়ের বিরাট কারখানা আছে, এম্বুটারি কারখানা। আমি যখন যাই তাদের বাড়িতে থাকি, জলসাই গেলে থাকি। তার যে মালিক গুজরাটি, অনলি ফর ভেজিটেবল খায়। তার বাড়িতে তার কারখানায় নিয়ে গেল, তার বড় ফ্যাক্টরিতে অফিসে, কোটিপতি। অফিসটার দামই 200-250 কোটি টাকা। ঢুকলাম, আমাকে প্রণাম করলো, बोले मौलवी साहब का लेंगे, कुछ तो खाइए, नाश्ता। हम लोग नहीं चलेगा, क्या खाएंगे? थोड़ा चाय। हम लोग चाय पिला दीजिए, चाय तो पीते रहते हैं, चाय पिलाइए। तार कर्मचारी के डेके बोलचे जे सुनो होटल पे जाके चाय लाना, लेकिन एक काम करना, पैसा दिले पहले एक नया कप खरीद लेना। क्यों? ये मौलवी साहब है, ये लोग बड़ा पवित्र है। जोरे बोलूं सुभान अल्लाह, बड़ा पवित्र है, किसी दूसरे का झूठा इनके लिए जायज नहीं है। कितने दारू पीने वाला, आफिंग खाने वाला, कितना हराम खाने वाला उस कप पे चाय पीता है, इसीलिए उसमें मत लाओ, नया कप खरीद के लेके जाओ और इनके लिए मौलवी साहब के लिए चाय लेके आओ। কতটা রিসপেক্ট তারা জানে। এই মোল্লারা হারাম খাই না, তো তাতে আমাকে সম্মান করলো না। আর আমি যদি বলতাম কোনো অসুবিধা নাই, যা আছে নিয়ে আসুন, পেছনে বলতো ये मौलवी साहब साला 1 नंबर का हरामी है, छट्टा हुआ हरामी है, धर्म नहीं मानता, दूसरे को बताता, खुद अमल नहीं करता। বড় কষ্ট লাগে। মুসলমান মনে করে আমি যদি হারামটা খেইলি আমার নাম করবে, আমি যদি সরস্বতীটা নিয়ে দাঁড়িয়ে যাই আমাকে ভালো বলবে না, তোর পেছনে তোকে হারামির বাচ্চা বলে গাল দিবে। তারা বুঝতে পারবে তোর নাটক করছিস, তো আল্লাহর কাছেও নাটক করছিস, তাদের কাছেও নাটক করছিস। এর নাম হচ্ছে নাটক করা। ইসলাম নাটক পছন্দ করে না। যারা যা কায়দা চালাচ্ছেন চালা, আমি বললে আমার কলার ধরবেন। আমি জানি আমার বাবাজিরা যাদের বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারা জানে এমন একটা যুগ ছিল লোক মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে, এখন লোক সত্য কথা বলতে ভয় পায় কলারটা কেউ ধরবে বলে। ঠিক বলছি না ভুল বলছি? লোকে এখন ভয়ে সত্য কথা বলে না, আমি বলে দিলে মার খাবো, তার থেকে বলবই না। এই তো যুগ। কিন্তু আল্লাহর কসম দোয়া করবেন, আমি আমার মৃত্যুকাল পর্যন্ত বেঈমান কাফের আর নাহকের কাছে মাথা নিচু করতে পারবো না। তুমি অন্যায় করলে ছেড়ে দেবো না, কোরআন বিরোধী কথা বললে তোমাকে ছেড়ে দেবো না। বড় কষ্ট লাগে। আমি কালকের জলসায় বলে এসেছি, কোথায় ছিলাম জানেন? মেদিনীপুর ডিস্ট্রিক্টে ছিলাম। আমি বলে এসেছি আমাদের দেশের আমাদের মুখ্যমন্ত্রী কোনো একটা সভায় গেছে, আমি জানি না, আমি কোনো রাজনৈতিক দলের, আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু ইসলামকে নিয়ে কেউ খেলা করলে ছাড়ি না। আমাদের মুখ্যমন্ত্রীকে মেদিনীপুরের এক হারামখোর বলেছে উনি হচ্ছেন বেগম। শুনেননি? কথা বলেন না? বেগম বলেছে। বেগম কেন?
যখন ঘুমটা লাগিয়ে উনি ইফতারি পার্টিতে বসেছেন, ওদের ওখানে গেছে, মুসলিমদের ওখানে, তাহলে বেগম হয়ে গেছে। আমি বলেছি মুখ্যমন্ত্রী যদি মুসলিমদের ওখানে গিয়ে বেগম হয়ে যায়, তাহলে তো তোর বাপ মোহাম্মদ সিসির অধিকারী হয়ে গেছে। ও তো আর শুধু নাই, কেন তুই তো হারাম করে একদিন টুপি লাগিয়ে ইফতারিতে বসেছিলি আমাদের পাশে, কথাটা বুঝতে পারেননি? তুই একদিন বসেছিস, আমার কাছে প্রুফ আছে, ফটো আছে। আমি কাঁচা মাল নয়, বহুত বড় পাকা মাল। আমি এই 35 বছরে যা পেকেছি পশ্চিমবাংলায় বায়ান করে, আমার 15টা বা 12টা বছরের স্টেজে আমি তোদের মতো বহু নেতাকে দেখে পেকে গেছি। আর আমি কাঁচা নাই, তোর প্রুফ রেখে দিয়েছি। তুই যেদিনে বলবি আমি দেখিয়ে দেবো। তুমি দোয়া করছো মৌলবীদের পাশে বসে ইফতারি করলে, তখন তুমি মোহাম্মদ আর শেখ হলে না, আর মুখ্যমন্ত্রী কি হয়ে গেল? সব থেকে বড় দোষ হচ্ছে মুসলিম কমিউনিটির। ধর্ম আর রাজনীতিকে একটা করতে চেয়েছেন আপনারা, আমার আল্লাহ বরদাস্ত করবে না। কোরআন আছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী শোনো, বেঈমান কাফের যারা মুনাফিক তোমার সামনে বসে তখন বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, আমাদেরকে ইফতারি ভালো লাগে, নামাজ ভালো লাগে, কিন্তু তারা যখন পেছনে চলে যায় তখন তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। মজাকটা বলে দিই, ইফতারি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? তাড়াতাড়ি বলুন। রোজদারের জন্য ইফতারি। রমজান মাসে ইফতারি পার্টি হচ্ছে, কি বললেন? থানায় ইফতারি পার্টি, পার্টি অফিসে, নবান্নে, রাষ্ট্রপতি ভবনে, চারিদিকে ইফতারি পার্টির একটা রমরমা আমাদের দেশে শুরু হয়েছে। হয়েছে না হয়নি? শুরু হয়েছে। যাচ্ছে, বিভিন্ন লোক যায়। আমাদেরকে দাওয়াত দিতে গেলে আমরা দাওয়াত দিয়ে গিয়ে বক্তব্য দিয়ে চলে আসি। কথা শুনেলে একটা রোজদারের জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন সিয়াম পালন করবে, রোজা রাখবে, আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন বাড়বে? ইফতারি যখন সামনে থাকবে। আচ্ছা, সামনে ইফতারি এলি খেলিন, আমরা অপেক্ষা করি। অপেক্ষা কি করে? সামনে আছে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, ইফতারিকে কবুল করে নাও। কেউ 10 মিনিট আগে, কেউ আধ ঘন্টা আগে, কেউ 40 মিনিট আগে, কেউ 15 মিনিট আগে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে। আর সেই সময় আল্লাহর হুকুমের আমার বান্দারা যারা অপেক্ষা করে রোজা রেখে, আমি আল্লাহ তখন তাদের তাকওয়াকে বাড়িয়ে দিই, ঈমানকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা বেরোজগার যদি আমার পাশে বসে, তার মনটা খালি বলবে আজানটা দিচ্ছে না, দিলেই খেয়ে দিয়ে পালিয়ে যেতাম। ঠিক বলছি না ভুল বলছি? সে খালি মনে মনে ভাববে কখন আজানটা দিবে, মুয়াজ্জিন সালা হারামি এখনো দিচ্ছে না, টাইম হয়নি, খালি টাইম দেখবে, মানে খেয়ে দেই পালাবো। তার তাকওয়া বাড়বে না বাড়বে না? তার তো তাকওয়া বলে কিছুই নাই, বেরোজগার মাল। আর আমাদের দেশে অনেকজন আছে মুসলমান, সারাদিন খেয়েছে, হারাম করে রোজা রাখেনি, কিন্তু ইফতারি পার্টি হচ্ছে হজরত টুপি লাগিয়ে উজু করে গিয়ে বসেছে। মানে তার মতো আল্লামাতুদ দাহার পৃথিবীতে নেই। লোকে দেখে বলছে শালা উই সব থেকে বড় রোজদার, ও সারাদিন বিড়ি টেনেছে আর খেয়েছে, দিয়ে ইফতারিতে বসেছে। এদিকে আল্লাহ আলাদা কেলানি দিবে কবরে, মার খাবে মালকোটা, ধোকা, প্রতারণা। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা যত কায়দা চালাবে চালিয়ে লাও, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো কায়দা চলবে না। দুনিয়াতে চালাও, কি কায়দা চালাবে? সব পারবে চালাতে। ইয়াসিনের কলার ধরবে, আমাকে বলবে এই এরকম কথা বলবি না, সব বলতে পারবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা নিজেদিকে শক্তিশালী ভাবছেন, যাদের কাছে পাওয়ার আছে, পলিটিক্সের পাওয়ার, শক্তি, লাঠির জোর, বলের জোর, বোমার জোর, মিসাইলের জোর, আল্লাহর কসম তোমার থেকে বড় জোলারো নেতা পৃথিবীতে এসছে, তার নাম ফেরাউন। আল্লাহ তার নিচুরে রস বার করে দিয়েছে, তা তুই নিজের কথা ভাব, তোর কি করতে পারে? ওই জন্য মারদানগি দেখিও না। পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে, ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, সুপার পাওয়ার আমেরিকা,
আমেরিকার কাছে আছে 4,500 পরমাণু বোমা, রাশিয়ার কাছে আছে 5,300 পরমাণু বোমা। এই দুটো দেশ হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার দেশ। এরা যখন টক্কর লিবার যুদ্ধের ময়দানে নামবে, ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে, পরমাণু যুদ্ধ হবে পৃথিবীতে, অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এদের মতো পাওয়ারফুল নেতা, আল্লাহর কসম করে বলছি, এই যে পাওয়ার দেখাচ্ছে, মিলিটারি, প্রশাসন, বোমা, গোলা বারুদ, পরমাণু, পাণ্ডুবি সব ফেলুয়ার হয়ে যাবে এক জায়গায় যখন পুতিনের কাছে তার মৃত্যুর ঘন্টা নাড়া দিয়ে দেবে। আল্লাহর কসম, না তোর মিলিটারি কাজ করবে, তা না সুপার পাওয়ার কাজ করবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যত পাওয়ার দেখাবে দেখাক, মৃত্যুর ঘন্টা বেজে গেলে তোর কোনো বাপ মিলিটারি তোকে আর রুখে রাখতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।